যে ঘরটা যে বানানো হবে সেটা হচ্ছে বেহুলা আর লক্ষিন্দরের জন্য। মায়ের দর্শন করার আগে তোমাদেরকে কিন্তু এই দুজনার সম্মুখ হতে হবে। এখানেও কিন্তু ঠাকুরগুলোকে রাখা হবে, ওই জন্য এদিকটাতে হচ্ছে ঘাট, ঠিক আছে। তো কৃষ্ণ ঠাকুরের ছবি মূর্তি আছে, আর তো তোমরা দেখে নিতে পারো মাকে কিন্তু চমৎকার লাগছে দেখতে। হ্যাঁ, তো এখন আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেই জায়গাটাতে শুরু হবে শুক্রবার থেকে বাউল, আর কাল থেকে শুরু হবে ঠাকুরের নাম কীর্তন, ঠিক আছে। তো এবার আমি আজকে এসেছি বেহুলা শ্মশানে। তো চলো দেখা যাক এখানকার তৈরি কতদূর কী আছে না আছে। আর হচ্ছে আমি এখনও দেখতে পাচ্ছি যে রং করা থেকে শুরু করে তৈরি সমস্ত কিছু কিন্তু এখনও কাজকর্ম চলছে। তো এবার চলো তোমাদেরকে সেই আপডেটটা দেওয়ার জন্যই আমি আজকে এসেছি। তো এবার চলো শুরু করা যাক। আচ্ছা, এবার হচ্ছে আমি তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে স্টেজটা আছে এটা কিন্তু পার্মানেন্টলি পুরো একদম স্টেজ তৈরি করা আছে সিমেন্ট বালুর দিয়ে, ঠিক আছে, সিমেন্ট বালু আর ইট দিয়ে। তো এর উপরে হবে হচ্ছে বাউল, আর কাল থেকে হবে হচ্ছে এখানেই ঠাকুরের নাম কীর্তন। আচ্ছা, আমাদের এখানটায় যে এই বাউলটা যেটা হয় এই বেহুলা শ্মশানের এখানে, এই বাউলটা দেখার জন্য কিন্তু অনেক দূর থেকে কিন্তু লোকজন আসে। আর আমি এটাও শুনেছি যে এই বাউল দেখার জন্যই কিন্তু বাংলাদেশ থেকে পর্যন্ত কিন্তু লোকজন আসে এখানে। তো এই হচ্ছে মন্দির, আর মন্দিরের ভিতরে হচ্ছে মাকে সাজানো হচ্ছে। তো এবার চলো মন্দিরের ভিতরে গিয়ে মায়ের দর্শন করা যাক। আমি তো দর্শন করবোই, আর তার সাথে তোমাদেরকেও দর্শন করানো যাক। আচ্ছা, বলে দিই মায়ের দর্শন করার আগে তোমাদেরকে কিন্তু এই দুজনার সম্মুখ হতে হবে, ঠিক আছে। এখানে একজন আছে, আর এই জায়গাটা একজন আছে, দুজন কিন্তু রক্ষাদার মানে দুয়ারপাল। আচ্ছা, এই হচ্ছে মায়ের রূপ, মায়ের হচ্ছে এটা স্বরূপ, ঠিক আছে। তো তোমরা দেখে নিতে পারো মাকে কিন্তু চমৎকার লাগছে দেখতে। হ্যাঁ, আর এই যে মায়ের যে সাজগুলো কিন্তু খুব সুন্দরভাবে করেছে। আর এই সাজটা কিন্তু পুরোটা হচ্ছে সোলার আছে, মানে সোলার বলতে প্লাস্টিকের কাজ করা আছে, আর স্পঞ্জ টাইপের দেওয়া আছে। আর পিছনে হচ্ছে যে এই রকম ধরনের ওই তোমার মালাগুলো টাঙিয়ে দিচ্ছে যাতে দেখতে ভালো লাগে। এদিকটাতে হচ্ছে ঘাট, ঠিক আছে। তো এবার ঘাটের দিকে চলো যাওয়া যাক। আর তার আগে হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিই, এখানটা দেখো একটা ছোটো করে একটা কৃষ্ণ ঠাকুরের ছবি মূর্তি আছে, আর তাও আবার হচ্ছে কালিয়া নাগের উপরে মানে তাণ্ডব করছে এইরকম কিন্তু একটা চিত্র তুলে ধরা হয়েছে। এখানেও কিন্তু ঠাকুরগুলোকে রাখা হবে, ওই জন্য কিন্তু এখানে দেখো কাজ করা হচ্ছে। আর এই যে এখানটা যে ঠাকুরের বানানো হচ্ছে, ঠিক আছে, এটা কিন্তু হচ্ছে বেহুলা লক্ষিন্দরের ঘর করা হবে, মানে এখানে হচ্ছে বেহুলা লক্ষিন্দরকে রাখা হবে, সেই জন্য কিন্তু এটা বানানো হচ্ছে। এইখানে যে ঘরটা যে বানানো হবে সেটা হচ্ছে বেহুলা আর লক্ষিন্দরের জন্য। আর এখানে কিন্তু ভেলাটাও রাখা হবে, সেটা হচ্ছে আসল ভেলা না, ওটা হচ্ছে ভেলা তৈরি করে রাখা হবে। যে এখানে যে কচুরি পানা যে একদম ঢেরি হয়েছে কিনা, এটা কিন্তু সেই নদী, যেই নদী দিয়ে মা বেহুলা তার স্বামীকে নিয়ে ভেলাই করে ভাসতে ভাসতে আসছিল স্বর্গে যাওয়ার উদ্দেশ্যে। তো তোমাদেরকে দেখালাম হচ্ছে আমার একটা ছোট আপডেটের মাধ্যমে ভিডিওটা দেখালাম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, যদি কেউ চ্যানেলে নতুন এসে থাকো প্রথমে আমার ভিডিওটা দেখবে, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। তো চলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বিরতি নেবো। সবাই ভালো থেকো।